আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজে আমরা যদি খেয়াল করি দেখতে পাবো যে হঠাৎ করেই অনেকে অনেক পয়সা ইনকাম করতেছে, আবার দেখবেন যে অনেকে অনেক পরিশ্রম করে কিন্তু তার টাকা হচ্ছে না। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আচ্ছা, টাকা ইনকাম এটা কি অনেক কষ্টের কাজ? উত্তরটা আপনি কমেন্টে জানান আমাকে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে টাকা ইনকাম এটা একটা গেম। গেমটা কি? মানি মেকিং গেম। এখন এই মানি মেকিং গেমে যে যত বেশি এক্সপার্ট সে তত বেশি ইনকাম করতে পারে, আর যে যত বেশি উইক সে তত বেশি ইনকাম করতে পারে না। বুঝছেন বিষয়টা? এখন এই মানি মেকিং গেমে আপনাকে এক্সপার্ট হইতে গেলে বেশ কিছু বিষয় আপনাকে জানতে হয় বা জানতে হবে। তবে আজকে আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে ৫টা বিষয় আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। এই ৫টা বিষয় আপনারা জানবেন। আমি বিশ্বাস করি টাকা ইনকামের ক্ষেত্রে আপনি অন্য সবার চাইতে একটু হলেও বেশি জানবেন আজকের এই ভিডিওটি থেকে, এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটা কমেন্টে মতামত জানান। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মেক মোর অ্যান্ড মোর মানি। ইয়েস, আপনাকে মানে প্রচুর টাকা ইনকাম করতে হবে। এখন আমরা ছোটবেলা থেকে আমাদের সোসাইটিতে যে জিনিসটা খুব বেশি প্রচলন, ছোটবেলা থেকে আমাদেরকে শিখাই দেওয়া হয় যে তুমি টাকা কম খরচ করবা, টাকা পয়সা বেশি খরচের জিনিস না। ছোটবেলা থেকে আমরা দেখে অভ্যস্ত বাজারে গিয়ে 10 টাকার আলু 8 টাকায় কেনার জন্য আধা ঘন্টা যাবত দোকানদারের সাথে মলামলি করা। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, আমাদের সোসাইটিতে এইভাবে হচ্ছে। 2টা পয়সা সেভ করার জন্য আমরা অনেক সময় না খেয়ে থাকি। 2টা টাকা বাঁচানোর জন্য আমরা অনেক সময় অনেক দূর হেঁটে যাই। এগুলা খারাপ বলতেছি না, তবে এই যে আপনি সেভ করতেছেন, এই সেভিংস এর চিন্তা ভাবনা থাকতে হবে ভেতরে। কিন্তু আপনি যে ওয়েতে সেভিংস করতেছেন, এই সেভিংস আপনাকে টাকাওয়ালা বানাইতে পারবে না। টাকাওয়ালা বানাইতে গেলে আপনাকে অন্য ভাবে কাজ করতে হবে। সে কাজগুলো কি? এখানে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। বর্তমান যুগ গ্লোবালাইজেশনের যুগ। এই সময়ে এসে আপনাকে স্মার্ট ওয়ার্ক ছাড়া ভিন্ন কোনো কিছু আসলে চিন্তা করার ওয়ে নাই। কাজেই আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে মাল্টিটাস্কিং হইতে হবে। দেখেন, আপনি একটা ব্যবসা করেন, ইনকাম সোর্স ওখান থেকে ভালো হচ্ছে, যে কোনো সময় এখানে বিড়ম্বনা তৈরি হইতে পারে। সেক্ষেত্রে আপনাকে অন্য অন্য সেক্টরে বিজনেস প্ল্যান করতে হবে। ইনকাম করার জন্য ভিন্ন ভিন্ন ওয়ে আপনাকে সৃষ্টি করতে হবে, তবেই আপনি বড়লোক হইতে পারবেন। বেশি পয়সা ইনকাম বা বেশি টাকা ইনকামের জন্য আমাদের সমাজে 2 শ্রেণীর মানুষ আছে, যারা প্রচন্ড ইচ্ছা শক্তি নিয়ে থাকে, প্রচন্ড ইচ্ছা শক্তি যে হ্যাঁ আমি করব, আমি পারবো। এই যে ইচ্ছা, তার ভিতর যে ইচ্ছা, অদম্য ইচ্ছা, এইটা থাকতে হবে। ঠিক এটার বিপরীত পাশে এক শ্রেণীর মানুষ থাকে, যারা বলে যে না এত কিছু করা যাবে না, এত স্মার্ট ওয়ার্ক করতে পারবো না, এত কষ্ট করতে পারবো না, এত পরিশ্রম করতে পারবো না। তাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে অজুহাত। কাজেই ইচ্ছা শক্তিকে জাগ্রত করেন, অজুহাতকে দূরে সরায় দিয়ে আজকে থেকেই মেক মোর অ্যান্ড মোর মানি, এইটার জন্য যা যা করা দরকার আপনাকে সেই কাজগুলো করতে হবে। স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, মাল্টিটাস্কিং হইতে হবে। নাম্বার 2, ইনভেস্ট মানি। দেখেন, আমাদের আশেপাশে আমরা অনেক মানুষ এরকম দেখতে পারবো যে স্মার্ট স্যালারির মানে পায় আর কি। তো সেটা হইতে পারে ৬০,০০০, ৮০,০০০ বা ইভেন ১,০০,০০০ টাকা। তো সে দেখা যায় বেশ কিছু বছর পরেও তার জীবনের তেমন পরিবর্তন হয় নাই। সে গতানুগতিকভাবে যেভাবে চলে অভ্যস্ত সেভাবে চলতেছে। এখন এটা কেন হচ্ছে না? কারণ তার সেভিংস নাই, কারণ তার বিজনেস নাই, কারণ তার ইনভেস্ট নাই। বুঝছেন? এইজন্য ১ম এ বলেছি যে মাল্টিটাস্কিং হইতে হবে আপনাকে। এখন আপনাকে ইনভেস্ট করতে হবে। কোথায় ইনভেস্ট করতে হবে? ভেবে চিন্তে বুঝে ইনভেস্ট করতে হবে। তো ইনভেস্ট করার আগে তো আপনাকে সেভিংস করতে হবে, না? এখন সেভিংস করার জন্য আপনি যেই টাকা বেতনের চাকরি করতেছেন বা যেই প্রতিষ্ঠানে আছেন না কেন, আপনি হয়তোবা ব্যবসাও করতে পারেন। আপনার ব্যবসার একটা প্রফিটের বড় অংশ আপনাকে সেভিংস করতে হবে, এবং সেভিংস শেষে সেই টাকাটা যখন জমবে সেটা আপনাকে ভালো কোনো একটা জায়গায়, যেখান থেকে ভালো রিটার্ন পাওয়া যায়, সেখানে ভেবেচিন্তে বুঝে আপনাকে ইনভেস্ট করতে হবে। কাজেই ইনভেস্ট মানি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টাকাকে আসলে অলসভাবে ব্যাংকে না ফালায় রাইখা এটাকে ইনভেস্ট করাইতে হবে। এটা থেকে যাতে আরো টাকা বের হয়। তবে মাথায় রাখতে হবে আমরা মুসলমান মানুষ, সেটা যাতে অবশ্যই হালাল ওয়েতে হয়। সেটা যাতে অবশ্যই হারামকে স্পর্শ না করে। এই বিষয়ে
রবার্ট টি কিওসাকি, যিনি ওনার বিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাড বইয়ে লিখেছেন যে তুমি কত টাকা ইনকাম করো এইটা বড় কথা না, মাস শেষে তুমি তোমার হাতে কত টাকা রাখতে পারো এইটা হচ্ছে বড় কথা। তাহলে বড় কথা কি বলো? তুমি হাতে কত টাকা রাখতে পারতেছো? তুমি 50,000 ইনকাম করতেছো, সব খরচ করে ফেলতেছো, কিছুই হচ্ছে না, তোমার পরিবর্তন হবে না জীবনে। তুমি 20,000 টাকা ইনকাম করতেছো, 5,000 টাকা মাস শেষে তোমার হাতে রাখতে পারতেছো, তুমি আগামী দিনে পরিবর্তন করতে পারবা। নাম্বার 3, রং ইনভেস্টমেন্ট। আপনারা নিশ্চয়ই ওয়ারেন বাফেটকে চেনেন, তাই না? পৃথিবীর সবচেয়ে সেরা ইনভেস্টর যাকে বলা হয়, ভদ্রলোক এই রং ইনভেস্টমেন্ট নিয়ে জাস্ট 2টা রুলস বলছে। নাম্বার 1, নেভার লুজ মানি। নাম্বার 2, ডোন্ট ফরগেট রুলস নাম্বার 1। চিন্তা করেন, রুলস কিন্তু একটাই। প্রথমটা, টাকা আপনাকে নষ্ট করা যাবে না। দ্বিতীয়টা, প্রথমটা কি স্মরণ করায় দিচ্ছে, নাম্বার রুলস যেটা 1, এটা তোমাকে ভুলে যাওয়া যাবে না। তাহলে আপনি টাকা ইনকাম করে কিছু টাকা হয়তো বা সঞ্চয় করেছেন, সেই টাকাটা আপনাকে ভুল জায়গায় ইনভেস্ট করা যাবে না। ভুল জায়গায় ইনভেস্ট করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। বুঝছেন কি বিষয়টা? অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। দেখেন, মানে আপনি কারো একজনের সফলতা দেখে ব্যবসা শুরু করে দিলেন। ব্যবসা শুরু করে আপনি জানেন না ওই ব্যবসায় কি আছে, কতটুকু আছে, কিছুই বোঝেন না, জানেন না। ব্যবসা শুরু করে আপনি ধরা খাইলেন, লস খাইলেন। তাহলে যেই জিনিসটা আপনি জানেন না, বোঝেন না, সেই জিনিসটাতে আপনি কেন ইনভেস্ট করতে যাচ্ছেন? কাজেই ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে সেই বিষয় নিয়ে জানতে হবে, বুঝতে হবে, সময় দিতে হবে, দেন আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে, আগেই বলেছি, তবে রং ইনভেস্টমেন্ট করা যাবে না, এখান থেকে বিরত থাকতে হবে। আপনি যেটা জানেন, বোঝেন, বা আপনি যদি নাও জানেন, যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করুন, তারপরে সঠিক একটা জায়গায় ইনভেস্ট করুন। তাহলে দেখবেন যে আপনার টাকা দিনকে দিন কি হবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। নাম্বার 4, লার্ন মোর আর্ন মোর। তাই না? আপনাকে জানতে হবে, আপনি যত বেশি জানবেন তত বেশি ইনকাম করতে পারবেন। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে মানি মেকিং একটা গেমের মতো, তাই না? তো একটা গেমে কারা আসলে জয়ী হয় দেখেন তো। যে কোনো গেমসের ক্ষেত্রে যদি আমরা ফুটবলের কথা বলি, ক্রিকেটের কথা বলি, যে কোনো গেমসের ক্ষেত্রে সেই আসলে বা সেই জয়ী হয় বা সেই দলই জয়ী হয় যেই দলের স্কিল যত বেশি। স্কিল মানে কি? মানে দক্ষতা, সোজা কথা। হ্যাঁ, যারা যত বেশি দক্ষ তারা কি হয়, উইন হয়। এখন এই দক্ষতা অর্জনের জন্য আপনাকে কি করতে হয় বলেন তো? শিখতে হয়। শিখতে গেলে কি হয়? জানতে হয়। এই জন্য বলেছে যে লার্ন মোর আর্ন মোর। তাহলে আপনাকে জানতে হবে। কি জানতে হবে? টাকা ইনকাম করার জন্য কি জানতে হবে আপনাকে? এই যে কোথায় ইনভেস্ট করতে হবে, তারপরে রিস্ক অ্যানালাইসিস করতে হবে, ফাইন্যান্সের অনেক বিষয়গুলো আছে, বই পড়তে হবে, অনেক কিছু। মানে টাকা ইনকামের জন্য যা যা করা দরকার এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কিভাবে আপনি জানবেন? জানার অন্যতম সেরা মাধ্যমগুলো এই মুহূর্তে বই। আপনাকে বই পড়তে হবে। হ্যাঁ, লার্ন মোর আর্ন মোর। আপনি বই পড়েন। তারপর আর কি করা যাইতে পারে? আপনি ইউটিউবে ভিডিও দেখেন, আপনি ভালো ভালো পডকাস্ট দেখেন, যারা সফল মানুষ তাদের ভিডিওগুলো দেখেন, তাদের রুলস গুলা দেখেন। কত ওয়েই তো আছে। হ্যাঁ, ইচ্ছা শক্তিটা আপনার থাকতে হবে, যেটা ওই যে বলেছিলাম। হ্যাঁ, ইচ্ছা শক্তির উপরে আসলে দুনিয়াতে কিছু নাই। আপনাকে অবশ্যই ইচ্ছা শক্তি মানে বাড়াইতে হবে। হ্যাঁ, এই জন্য আপনাকে বেশি বেশি জানতে হবে। তাহলে একটা সময় আপনি গিয়ে বেশি বেশি আর্ন করতে পারবেন। নাম্বার 4, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মোটিভেট ইয়োরসেলফ। ইয়াস, আপনা আপনি দেখবেন অনেক সময় আমাদের সোসাইটিতে বা আমরা বিভিন্ন সময় দেখি যে খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে ব্যবসা শুরু করে, সেভাবে প্রচার প্রচারণাও করে, সবই ঠিক আছে, কিন্তু একটা সময় গিয়ে সে থেমে যায়, সে হেরে যায়, তার ব্যবসা সে আর করতে পারে না, কন্টিনিউ চালাই নিতে পারে না। সে চিন্তা করে না আমি পারতেছি না, এই ব্যবসা আমার জন্য না। সে নিজের ভিতর যে মোটিভেট হওয়ার শক্তি, সে সেলফ মোটিভেশন তার ভিতর নাই, সে মোটিভেশন হারাই ফেলছে। এখন এইখানে কি করা উচিত? এইটাই হচ্ছে অধিকাংশ ব্যবসায়ীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে ব্যবসায়ী বলেন বা টাকা ইনকামের করার ক্ষেত্রে বলেন, যে কোনো বিষয়ের ক্ষেত্রে এইখানে যেটা করা যায় সেটা হচ্ছে আপনি না প্রথমে কয়েকটা রিজন খুঁজে বের করবেন যে আপনি এই ব্যবসাটা কেন শুরু করেছিলেন, বা আপনি টাকা ইনকাম করার জন্য এই কাজগুলো কেন করতেছেন। রিজন কি হইতে পারে? যে আমি টাকা ইনকাম এই জন্যই করতেছি, বা আমি অনেক টাকার মালিক হইতে চাই। কেন হতে চাই? কারণ
আমার গার্লফ্রেন্ডের মা আমারে বলছিল যে বেটা তুই তো ইনকামই করতে পারিস না, আমার মেয়েরে আমি অনেক টাকালা মানুষের সাথে বিয়ে দিব। আপনার সাথে বিয়ে দেয় নাই, এই রিজন হতে পারে আপনার বাবারে কেউ একজন টাকার জন্য অপমান করেছিল, আপনি সেই অপমানের প্রতিশোধ নিতে চান। আপনাকে কোনো একজন মানুষ টাকার জন্য খোঁচা দিয়েছিল, আপনার নিকটতম কোনো একজন বন্ধু আপনাকে টাকার জন্য আর সাথে নিতে চায় নাই। এরকম অনেক কিছু হইতে পারে যেগুলো আপনার ভিতর থেকে মানে আঘাত করেছিল। এই জিনিসগুলার প্রতিবাদ দিতে হবে কি দিয়ে? টাকা দিয়ে। দুনিয়াতে একটা কথা আছে না যে প্রতিশোধের চাইতে পরিবর্তন অধিকতর শ্রেয়। আপনাকে প্রতিশোধ যদি আপনি নিতে চান, আপনাকে নিজের পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে? মানি মেকিং, এই যে গেম, এই গেমে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, আপনার একটা স্কিল হইতে হবে এই গেমের ক্ষেত্রে। হ্যাঁ, এই জন্য আপনি না লিখে রাখেন যে রিজনগুলো কি কি, যে আমাকে কেন টাকা ইনকাম করতে হবে, এইগুলো আপনার যে কাজের জায়গা সেখানে লিখে রাখেন। এগুলো যখন দেখবেন আপনার মোটিভেট ভিতর থেকে অটো চলে আসবে যে না আমি মানে পারবো, বা আমাকে এটা করতেই হবে। হ্যাঁ, আমার বাবারে অপমান করছিল এইটা, বা আমার পরিবারের অপমান করছে, বা আমাকে অপমান করছে এই টাকার জন্য, এই টাকাই আমি ইনকাম করবো। এটা সামনে লিখে রাখেন, প্রতিদিন সকালবেলা এটা দেখেন, দেখবেন যে সেলফ মোটিভেশন আর হারাই যাবে না, দূরে কোথাও যাবে না, এটা অটো ভিতর থেকে চলে আসবে। বুঝছেন কি কথাগুলা? তাহলে তাহলে আজকের ভিডিওটা এই যে 5টা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করলাম, যারা বেশি বেশি টাকা পয়সা ইনকাম করতে চান এই 5টা বিষয়গুলো মাথায় রাখবেন। আমি বিশ্বাস করি কিছুটা হলেও এই ভিডিওটা আপনার উপকৃত মানে আপনাকে উপকৃত করেছে। ভিডিওটা বড় করতে চাচ্ছি না, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।